হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অভিস এডুহাফ। মাই ডিয়ার্স, এর আগের দিন আমরা অঙ্কের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পার্সেন্টেজ বা শতকরা শুরু করেছিলাম এবং তার পার্ট 1 আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 2 করব। যদি তোমরা কেউ পার্ট 1 না করে থাকো তাহলে অবশ্যই পার্ট 1 করে তারপরে পার্ট 2তে এসো, তাহলেই সব কিছু বুঝতে পারবে। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এর আগের দিন আমরা এতদূর করেছিলাম, 10 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা করে ফেলেছিলাম। তো দেখো, আজকে আমরা পরের নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। দেখো, আজকের টপিকটি কিসের ওপর বলেছে, কি যে কোশ্চেন বেসড অন এ বি রুল। তো এর ওপর ভিত্তি করে আমরা এক এক করে প্রশ্ন দেখব এবং তার উত্তর করব, তাহলেই তোমরা রুলটি সম্পর্কে জেনে যাবে। চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, বলেছে যদি এ এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি হয়, তাহলে বি এর আয় এ এর আয়ের তুলনায় শতাংশ কত কম। তাহলে কি বলেছে, এ যে ছিল এ এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি। তাহলে দেখো, আমরা এটা দুইটা পদ্ধতিতে করব। প্রথম আমাদের যে নিয়মটা এটি হলো রেশিও মেথড। আমরা রেশিও মেথডে করার চেষ্টা করি। আচ্ছা, আমরা এর আগে করেছিলাম আগের ক্লাসে কি পার্সেন্টেজ, এটাকে উঠালে কি হয় জানো, 1/4 হয়। ফ্র্যাকশন ভ্যালু তো 1/4 হয়। আচ্ছা, তাহলে রেশিও মেথডে আমি লিখছি A:B। তাহলে এ বি এর থেকে কত 25% বেশি। তাহলে এই যে 4, এটা যদি বি এর মান ধরি তাহলে এর মান কত হবে 5, 25% বেশি, এটা বলেছে। এবার কি বলেছে প্রশ্নে, যদি এটা হয় তাহলে বি এর আয় এ এর আয়ের তুলনায় কত শতাংশ কম। বি এর আয়, তাহলে বি এর আয় কত, বি এর আয় এ এর আয়ের তুলনায়। বি এর আয় কোনটা, এই যে 4, আর এ এর আয় হচ্ছে 5। তাহলে এবার দেখো এদের মধ্যে ডিফারেন্স কত হলো, 1। তার মানে এই যে এ হচ্ছে বি এর থেকে 1 টাকা বা 1 ইউনিট বেশি, আবার বি হচ্ছে এই এ এর তুলনায় 1 ইউনিট কম। তাহলে এটাই দেখো আমরা বলেছে কি এ এর আয়ের তুলনায়। তাহলে এ এর আয় যার সাপেক্ষে হবে সেটা নিচে হবে। তাহলে এ এর বলেছে তাই 5 নিচে হবে, উপরে হবে 1। কেন, কারণ এই দেখো বি এ হচ্ছে 5 আর বি হচ্ছে 4, তাই 1 কম, তাই 1 ইন্টু কি করবো, ইন্টু 100। এবার 5 দিয়ে এটাকে কাটলে হয় 20। তাহলে উত্তর কি হবে 20%। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল অপশন নাম্বার বি ফর বাহুবলী। এবার দেখো, এখানে আমরা আরেকটা শর্টকাট মেথডে করার চেষ্টা করব। তো সেই মেথডটা কি দেখো একবার, 25% কি বেশি, তো তাহলে যদি বেশি বলে তাহলে আমরা প্লাস চিহ্ন লিখব, প্লাস 25%। তাহলে কি বললাম, যদি বেশি বলে তাহলে প্লাস, আর যদি কম বলতো তাহলে মাইনাস। ঠিক আছে, তাহলে এবার 25%, তাহলে এটাকেই যদি আমি ভাঙাই তাহলে কি হবে, প্লাস 1/4, তাই না, এটা আসবে। এবার দেখো যখনই প্লাস থাকবে তখন আমি এই যে দুইটাকে যোগ করে দেব, অর্থাৎ কি দেখো 1 আর 4 এই দুইটাকে যোগ করলে কত হয় 5 না, এই 5টা হচ্ছে নিচে হয়ে যাবে, আর উপরে কত ছিল 1, এই উপরে যেটা থাকবে সেটাই বসবে। তাহলে আমি এর উত্তরটা যখন বের করবো, উত্তরটা এই 25% ছিল, এই যে উত্তরটা যখন বের করবো তখন কি করব, যা ছিল প্লাস এটাকে ভাঙিয়ে নিলাম, 1/4 আসছে। এবার সমান সমান কি করলাম, প্লাস মানে যোগ, তাহলে 1 আর 4 যোগ করলাম। যখনই দুইটা যোগ করলাম কত আসলো 5, আর উপরে কি ছিল 1, একই থাকলো। এবার পার্সেন্টেজ শতকরা বলেছে, শতকরা নিয়ে আসার জন্য 100 দিয়ে গুণ করো। তাহলে 1/5 ইন্টু 100, এটা যদি করি তাহলে হয় 20%। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 20%। আশা করি বোঝা গেল। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখো। 12 নম্বর বলেছে পি কিউ এর থেকে বেশি কত শতাংশ, 50। আর কিছু দেখবো না, তাহলে বেশি বলেছে, তাহলে প্লাস 50%। এবার প্লাস 50%, এটাকে যদি ভাঙে কি হবে, প্লাস 1/2। এবার প্লাস রয়েছে, তাহলে উত্তর করার সময় কি হবে, দেখো উত্তর করার সময় কি হবে, যেহেতু প্লাস রয়েছে তাহলে 1 আর 2 যোগ করলে হয় আমাদের 3, এটা নিচে বসবে, আর উপরে কত আছে 1, একই হবে। তাহলে 1/3 ইন্টু কি হয়ে যাবে 100।
এটাকে যদি আমি কাটি তাহলে দেখো হবে 66 পয়েন্ট সরি 1 মিনিট, হ্যাঁ এটাকে কাটলে হবে আমার 33.33%, তাই না? এটা কিভাবে আসলো? 33.33%। এটা কিভাবে আসবে? দেখো এটা আসবে আমাদের এই যে 1 ইন্টু 100 গুণ করলে কত হয়? 100 হয়। তাহলে 100/3, তাহলে দেখো 100কে যদি আমি কাটা দিই তাহলে 3 3 9, 1 0, 3 9, 1 দশমিক নিয়ে 0 যদি নেই তাহলে 3 আবার 9, এরকম 33 আসবেই, তাই আমরা নিয়েছি 33.33। তাহলে অপশন কি? অপশন ডি ফর দেবসেনা হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের অঙ্ক দেখো। পরের অঙ্কটা কি বলেছে? 13 নাম্বার, সেম একই রকম। এবার দেখো এটাতে বলেছে 20% কম, তাহলে এটা কি লিখবো? -20%। দেখো এরপরে হচ্ছে মাইনাসই থাকবে। এবার 20% মানে 1/5 হয়, আমরা জানি কিভাবে করেছিলাম, এর আগের পার্ট 1টা দেখে নেবে, বুঝে যাবে। তাহলে দেখো মাইনাস এসেছে, মাইনাস মানে কি? এবার 5 থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4, আর উপরে কত ছিল? 1, একই বসবে এখানে 1। এবার এটাকে শতকরা নিয়ে যাব, তাহলে 100 দিয়ে গুণ করবো, 4 25 হয় 100, তাহলে আমাদের আসবে উত্তর 25%। তাহলে কোথায় রয়েছে? অপশন সি ফর কাটাপ্পা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো তাহলে মানে একই রকম ভাবে আমরা এই 14 নম্বরটাও করতে পারবো। কি বলেছে? চিনির মূল্য 25% বৃদ্ধি পেল, ব্যবহারে কত শতাংশ কমালে ব্যয় সমান থাকবে? কি বলে বলুক? তাহলে আমরা লিখলাম 25% বৃদ্ধি মানে +25%, তাই তো? +25 মানে 1/4 হয় এর ফ্র্যাকশন ভ্যালু, তাহলে প্লাসে রয়েছে, তাহলে 1/5 হবে, ইন্টু 100 করবো, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে হয় 20, তাহলে আমাদের উত্তর আসবে কত? 20 হয়ে যাবে সঠিক উত্তর, 20%। তাহলে কোথায় রয়েছে? বি ফর বাহুবলী হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। এরপরে কি বলেছে? নতুন একটি টাইপ, কোশ্চেন বেসড অন সাকসেসিভ চেঞ্জ, ইনক্রিজ অর ডিক্রিজ ইন পেরিমিটার অ্যান্ড ভলিউম। মানে কোনো জিনিসে যখন বৃদ্ধি বা হ্রাস পায়, সেটা আমরা সাকসেসিভ চেঞ্জের মধ্য দিয়ে যখন বৃদ্ধি বা হ্রাস পায় তখন আমরা কিভাবে করব? কত নাম্বার? 15 নম্বর। কি বলেছে? একটি জিনিসের মূল্য প্রথমে 20% বাড়ানো হলো, তারপর আবার পুনরায় 20% কমানো হলো, মোটের উপর কি প্রভাব পড়লো? তাহলে এই রকম যখন থাকবে যে প্রথমে বাড়ানো হলো তারপর কমানো হলো, এটা সাকসেসিভ হলো না? মানে পর্যায়ক্রমে হলো না? যে প্রথমে 20% বৃদ্ধি, তারপর আবার 20% কম, মানে এটা পর্যায়ক্রমে হচ্ছে। তাহলে এখানে কি করব? দেখো এখানে আমাদের একটা সূত্র মনে রাখবে, যে মোটের উপর লাভ বা ক্ষতি যদি এটা হয়, তাহলে সবসময় মনে রাখবে এটা সূত্র হবে +-a +-b +ab/100। এটা হয়ে যাবে আমাদের সূত্র। এই সূত্র অনুসারে সব করব। তাহলে দেখো এই +a মানে কি? প্রথমের যে পার্সেন্টেজটা বা শতকরাটা সেটা থাকবে, আর b মানে কি? দ্বিতীয়টা। ঠিক আছে, এবার দেখো যদিও বলে বৃদ্ধি বা বেড়েছে বা বাড়ানো হয়েছে, তাহলে তখন হবে আমাদের প্লাস চিহ্ন, আর যদি বলে কমানো হয়েছে বা হ্রাস পেয়েছে তখন হয়ে যাবে আমাদের মাইনাস চিহ্ন। তাহলে এবার দেখো প্রথমে এটার উত্তর যদি করি, যে মোটের উপর কি প্রভাব, তাহলে কি হবে? a +-a, তাহলে এখানে দেখো 20% কি বাড়ানো হয়েছে, এবার বাড়ানো যদি বাড়ানো হয় তাহলে কি হবে? প্লাস হবে, তাহলে +20%, তাই না? আবার পুনরায় 20% কমানো হয়েছে, তাহলে -20% প্লাস, এবার এখানে কি হবে? দেখো +20 ইন্টু -20 ডিভাইডেড বাই 100, এটা আসবে। এবার যদি দেখি এই +20 আর এই -20 আর এই +20 দুইটা কাটা যাবে। দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়, 20 থেকে 20 গেলে 0 হয়, 0। তাহলে এবার দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, গুণ আছে যেহেতু, আর 20 আর 20 করলে হয় 400, নিচে থাকবে 100। যেহেতু এখানে কি চিহ্ন ছিল? প্লাস মাইনাসে মাইনাস আসছে, তাই মাইনাস চিহ্ন। দেখো এখানকার 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কাটা যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে কি? -4%। -4 পড়ে থাকলে এটাই আমাদের উত্তর। এবার দেখো এখানে কি লিখবো? -4,
তাহলে এখানে তো সবগুলোতেই 4% কম 4% বেশি রয়েছে, তাহলে কোনটা লিখবো? যেহেতু মাইনাস তাই মনে রাখবে যে হ্রাস পেয়েছে বা কমেছে, তাহলে মাইনাস রয়েছে তার মানে কমেছে, তাহলে কি হবে 4% কম, 4% কম। বোঝা গেল? আচ্ছা, এবার শোনো এখানে আরেকটা জিনিস শোনো, আমি বলছি যখন এরকম দেখবে যে কোনো একটা প্রশ্ন দিয়েছে যার প্রথমে বেড়েছে আবার তারপরে কমেছে বা বেড়েছে, তখন সোজাসুজি আমরা একটা অ্যান্সার বের করতে পারবো। কিভাবে বের করব? এই যে সংখ্যাটা এইটা আর এটাকে গুণ করে 100 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এটা আর এটাকে গুণ করলে 100 দিয়ে ভাগ করব, যদি সেটা একই পার্সেন্টেজে দেওয়া থাকে, মানে এখানেও 20% যেমন রয়েছে এখানেও 20%, তখনই হবে। বা এখানে যদি প্রথমটাতে 10% দ্বিতীয়টাতে 10% দেয় তখনই হবে, তাছাড়া কিন্তু হবে না। মানে সেম কোয়ান্টিটিটা লাগবে তখনই হবে। বোঝা গেল? চলো পরের অঙ্কটা 16 নাম্বার বলেছে দ্রব্য প্রথমে 10% লাভে পরে দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রি করা হয়। তাহলে সেম আমরা যদি করি তাহলে লাভে মানে +10, ক্ষতিতে মানে -10, প্লাস এখানে কি +10 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। এবার যদি করি এই 10 কাটা যাবে, দেখো 10 10 গুণ করলে 100 হয়, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -100 ভাগ 100, এটা কাটা দিলে কি হয় পড়ে থাকে -1 পড়ে থাকে, তাহলে -1%। আমি বললাম মাইনাস থাকলে কি হয় কম হয়, তাহলে 1% কি হবে ক্ষতি। বোঝা গেল? চলো পরের অঙ্কটা 17 নাম্বার কি বলেছে? গমের ব্যবহার 20% বাড়ানো হলে এবং খরচের পরিমাণ 50% বাড়ানো হলে তাদের দামের কি পরিবর্তন ঘটবে, তাই না? তাহলে ব্যবহার 20% বাড়ানো হয়েছে আর খরচের পরিমাণ 50% হ্রাস করা হয়েছে, তাহলে এখানে কি হবে দেখো, তাহলে আমি বললাম 20% বাড়ানো হয়েছে মানে +20, তাই না? আবার +50% খরচ বাড়ানো হয়েছে +50, এখানে প্লাস, এখানে কি হবে 20 × 50 / 100, তাহলে এটা যদি দেখি 50 আর 20 হয় 70, প্লাস 5 20, তাহলে 70 আর 10 80%। 80% কি হয়ে যাবে? 80% বৃদ্ধি। আমাদের এখানে অপশনে নেই, কিন্তু অপশনে কত রয়েছে? 20% বৃদ্ধি, 20% হ্রাস, 25% বৃদ্ধি, 25% হ্রাস, তাই না? তাহলে এখানে দেখো 80% আসলো, কিন্তু আমাদের এখানে অপশনে রয়েছে 20% বৃদ্ধি, 20% হ্রাস, 25%, কোনো অপশন নেই। তাহলে এখানে আমাদের কি হয়েছে? তাহলে অপশনে আমাদের কোনো একটা জায়গায় ভুল রয়েছে। বোঝা গেল? বেশ, তাহলে কোনো একটা অপশন রাখার, আচ্ছা এখানে একটা ই নাম্বার দিয়ে করে দিলাম, ঠিক আছে? চলো পরের অঙ্ক দেখো 18 নম্বর কি বলেছে? একটি ঘনকের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ 30% বৃদ্ধি করা হলো এবং উচ্চতা 50% কমানো হলো, তাহলে ঘনকের আয়তনের কি পরিবর্তন ঘটবে? তাহলে এটাকে এখন কিভাবে করব? তাহলে 3টা রয়েছে না, তাহলে দেখো 3টা যখন রয়েছে তাহলে প্রথম আমি প্রথম একবার করব, তারপর 2টা থেকে যখন একটা পার্সেন্টেজ আসবে তখন এই 2টাকে আবার কম্পেয়ার করব, তাহলেই আমি অনায়াসে করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা ট্রাই করবো। আচ্ছা, এটাকে একটু রেশিও মেথডে আমি তোমাদের শেখাই রেশিও মেথড, কারণ আগেরটাতে জানলে তোমরা সাকসেসিভ রুলটা, এখানে তাহলে রেশিও মেথডটা শেখাই। 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5 হয়, তাহলে প্রথমে যদি 5 হয় তারপরে দৈর্ঘ্যটা কত হবে 6, আর প্রস্থ 30%। এবার দেখো 30% ফ্র্যাকশন করলে কি হয় 3/10, তাহলে প্রস্থ যদি প্রথমে 10 থাকতো পরে 13 হয়েছে। আর 50% মানে 1/2, তাহলে প্রথমে যদি 2 হয় পরে 1, কারণ 1 করে কমানো হয়েছে। তাহলে এটা যদি দেখি দেখো কাটাকাটি যায়, 3 × 2 = 6 হয়, আর কাটাকাটি যাবে না, তাহলে 5 × 10 = 50, 3 × 13 = 39। তাহলে এখানে কি হচ্ছে 39 থেকে 50 থেকে 39 বিয়োগ করলে 11 হয়, মানে 11 মাইনাস হচ্ছে, কমছে। তাহলে দেখো এখানেই আমি করতে পারি, তাহলে কমছে 11, তাহলে কার ওপর? 50-এর ওপর, তাহলে এই 11 আমার হ্রাস পাচ্ছে 50-এর ওপর, ইন্টু 100 করলাম, তাহলে এটা কাটা দিলে 2 হয়, তাহলে 11 × 2 = 22, তাহলে 22% কি হয়ে গেল আমার ক্ষতি, যেহেতু হ্রাস হয়েছে তার মানে এটা হ্রাস হবে, তাহলে কোনটা হবে? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এভাবেও কিন্তু তোমরা করতে পারবে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক 19 নাম্বার, সেম একইভাবে বলেছে একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 16/3%, 12/1/2% এবং 11/1/9% করে বাড়ানো হলো। এবার দেখো এটাতে তো সাকসেসিভ করা যাবে না, মানে আমাদের ওই রুলটা যেটা বলেছিলাম কি
এই যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস এ বি বাই 100, এই নিয়মে কিন্তু করা যাচ্ছে না। তাহলে তাহলে কিভাবে করব? দেখো, যখন আমাদের এই যে সমস্ত আকারে থাকবে না, সমস্ত আকারে যখন আমাদের শতাংশটা দেওয়া থাকবে, তখন আমরা সবসময় রেশিও মেথডটা অ্যাপ্লাই করব। কি মেথড? রেশিও। আর যখন আমাদের একদম রাউন্ড ফিগারে দেওয়া থাকবে, মানে 10, 5, 15, 20 এরকম করে দেওয়া থাকবে রাউন্ড ফিগার, তখন আমরা এই সূত্রটাই প্রয়োগ করব। বোঝা গেল? তাহলে দেখো এখানে 16 সমস্ত 2/3, এটাকে যদি আমি ফ্র্যাকশন নিয়ে যাই তাহলে কত আসবে? 16 সমস্ত 2/3 কত আসবে আমরা জানি। আচ্ছা করি একটু। দেখো 16 সমস্ত 2/3, এটা যদি ফ্র্যাকশনে যাই তাহলে আসবে আমার 1/6। কিভাবে আসবে? দেখো আগে বলেছিলাম 3 16 48, 48 দুগুণা 50, তাহলে উপরে 50, নিচে আসবে 3 আর পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 50 দুগুণা হয় 100, 3 দুগুণা 6, 1/6। তাহলে দেখো দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, তাহলে ঘনকের প্রথমে যদি দৈর্ঘ্য 6 থাকতো, তাহলে এখন হবে কত? 1 মিনিট। যদি ঘনকের দৈর্ঘ্য প্রথমে 6 থাকতো, এখন হয়ে যাবে আমাদের 7। আবার 12 সমস্ত 1/2, যে 12 সমস্ত 1/2%, এটার মানে কত? 12 দুগুণা 24, আগে 25, তাহলে 25 আর নিচে 200, 4 25 100, 4 দুগুণা 8, তাহলে এটা হয়ে যাবে 1/8। তাহলে আগে যদি থাকতো 8, এখন হয়েছে কত? 9। আবার 11 সমস্ত 1/9, 11 সমস্ত 1/9 মানে 1/9 হয়, 1/9 হয়। তাহলে 9 যদি এখন হয়, পরে হবে 10। তাহলে দেখো এটা কাটা যাবে, 2 দিয়ে এটা যাবে, 4 দুগুণা 8, 2 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণা 10, তাহলে 4 6 আসবে আমার 24, 5 7 আমার আসবে 35। তাহলে আমার কি হচ্ছে দেখো, আগে যদি আমার আয়তন 24 হতো, এখন হয়েছে 35, তাহলে কত বাড়লো? কোথাও না কোথাও আমরা দেখছি যে 11 বেড়েছে, 11। তাহলে এই যে 11, এটা বৃদ্ধি পেল কার ওপর? 24। তাহলে এ পার্সেন্টেজ করবো, তার মানে 100 দিয়ে গুণ করবো। দেখো 4 দিয়ে যদি কাটি আমি, 4 6 24, 4 25 হয় 100। তাহলে 25 আর 11 গুণ করলে কত আসবে? 25 আর 11 যদি আমরা গুণ করি, এখানে করছি, 25 আর 11 গুণ করলে 5 7 2, 275/6 এটা আসবে। এরপরে আমি যদি এটাকে কাটাকাটি করি, 275কে 6 দিয়ে, তাহলে কি হবে দেখো, 4 6 24, 3 5 35, 5 6 30, 6 6 36 হয়, তাহলে 5 6 30, এখানে পড়ে থাকছে 5, তাহলে 45 সমস্ত 5/6%। তাহলে আমাদের কি উত্তর আসবে? 45 সমস্ত 5/6%। কোথায় রয়েছে 45 সমস্ত 5/6%? এটা কি বৃদ্ধি না হ্রাস? দেখো 24 থেকে 35 হয়েছে, তাহলে বেড়েছে, তাহলে 45 সমস্ত 5/6 এটা হচ্ছে বৃদ্ধি। অপশন সি ফর কাটাপ্পা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা চলো পরের অঙ্ক। আচ্ছা মাই ডিয়ার্স, এরপরে আমাদের নতুন টাইপ শুরু হচ্ছে। তো আজকে আমরা এতদূর পর্যন্তই অঙ্কগুলো করি, এর পরের দিন আবার আমরা পুনরায় পরের টাইপ থেকে শুরু করব। তো থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।